অনেক সিম্পল বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি দিয়েই বাক্যটি শুরু হয়, যেমন বিইং পানিশড হি ওয়েপ্ট। এরকম বাক্যগুলোতে আমরা কিভাবে করে কমপ্লেক্স বা কম্পাউন্ডে কনভার্ট করব বা ট্রান্সফর্ম করব। এই সকল ক্ষেত্রে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে ব্যবহার করব সিন্স অথবা অ্যাজ, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান্ড সো। কিভাবে আমরা এক্সাম্পলের সাহায্যে লক্ষ্য করি। বিইং পানিশড হি ওয়েপ্ট, এই কথাটির মানে হচ্ছে সে শাস্তি পাবার পরে কান্না করেছিল, শাস্তি পেয়ে সে কান্না করেছিল। এটিকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েপ্ট। এখানটাতে অ্যাজ হি ওয়াজ পানিশড দিয়ে বোঝানো হচ্ছে যেহেতু বা যখন তাকে শাস্তি দেয়া হয়েছিল সে কান্না করেছিল। এখানটাতে হি ওয়েপ্টটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আর এখানটাতে অ্যাজ হি ওয়াজ পানিশড এটি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ অ্যাজ হি ওয়াজ পানিশড শুধুমাত্র এই কথাটুকু কিন্তু একটি পূর্ণাঙ্গ সেন্স মেক করতে পারে না। এবার দেখি একই বাক্যকে যদি আমরা কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে চাই সেক্ষেত্রে কি হবে। হি ওয়াজ পানিশড and so he wept। এখানটাতে he was punished এবং he wept এই কথাটুকুকে আমরা and so দ্বারা কানেক্ট করেছি। তোমাদেরকে মনে রাখতে হবে কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে যদি দুটো বাক্যের মধ্যে এই ধরনের রিলেশন দেখানো হয় যে একটির কারণে আরেকটি হয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র and ব্যবহার করবে না, and so ব্যবহার করবে। and so কথাটা কিন্তু এই কজালিটি বোঝায় যে একটির কারণে আরেকটি হয়েছে। এরকম থাকলে অ্যান্ড এর পরিবর্তে অ্যান্ড সো ব্যবহার করবে। এই অ্যান্ড সো দুটো মিলেই একটি কনজাংশন বা কারেক্টরের কাজ করবে। অর্থাৎ এই ভিডিওটিতে আমরা দেখলাম যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে এরকম ফরম্যাটে যদি বাক্য শুরু হয় সিম্পল বাক্য, সেটিকে কমপ্লেক্সে নিতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে সিন্স অথবা অ্যাজ, এবং কম্পাউন্ডে ব্যবহার করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যান্ড সো।